আমরা মাঠে থাকতে পারি না, কিন্তু ইনি মাঠে থাকেন। মানে এখন আমরা CFL দেখতে আসতাম বা আই লিগ দেখতে আসতাম, সেই ঘড়ির কাঁটা চালান দিচ্ছে 6:05। আর সত্যি কথা বলতে এইবারে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, সূর্য ডোবার পালা। আর সেই মুহূর্তে আমি ক্লাবে জাস্ট ঢুকছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড হেক্টিক শিডিউল ছিল, কাজকর্ম সব কিছু মিটিয়ে দেন। তারপরে যাই হোক মনটা টানছিল কোনো একটা সময় যাই, তো যাই হোক ফাইনালি আসতে পেরেছি। মুম্বান ক্লাবে ঢোকার মুখেই যে গেটটি পড়বে সেটি হচ্ছে মুম্বান ক্লাবের মেন গেট, যেটি বড় গেটটা। এই গেটটি প্রবাদ প্রতিম ফুটবলার চুনি গোস্বামী উদ্দেশ্য করে এটি দেওয়া হয়েছে গেটটির নাম। আর এই গেট থেকে জাস্ট ঢুকে ডান দিকে লন আর বাঁ দিকে পড়বে স্টেডিয়াম। আর ডান দিকে ঘুরেই যে অমর একাদশের যে রেপ্লিকা আছে সেটি এখানে রাখা রয়েছে। এছাড়া আই লাভ মোহনবাগান তো রয়েছে। 1911 সালে ব্রিটিশদের বুট পড়া সেই দল ইস্ট ইয়র্কারকে 2-1 গোলে মোহনবাগান পরাজিত করেছিলেন আইএফএ শিল্ডের ফাইনালে, যেখানে 11 জনের মধ্যে 10 জনই ছিল বাঙালি। তো এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর মোহনবাগানের টিম পুরোটাই খেলেছিল খালি পায়ে, শুধু একজন ছাড়া। অজয়ের মাথায় নৌকাটা কিন্তু আছে। মধ্যে উপস্থিত হয়েছেন, এক সময় ময়দান দাপিয়ে বেরিয়েছেন প্রখ্যাত রেফারি দিলীপ সেন। আপনাদের একটা জিনিস জানাই, সেটা আপনাদের জানা খুব দরকার। আমরা সেরা রেফারি দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা রেফারিদেরকে স্বীকৃতি দিচ্ছি। আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এবছর থেকে শুরু করেছি যে রেফারিকে আমরা ঘুষ দেবো না, পুরস্কার দিয়ে। অন্যান্য কাজ দেয়, ঘুষ দেয়, আমরা দেবো না। আমরা তার বদলে কি করেছি, যে রেফারিরা রিটায়ার করে গেছে, যারা আর খেলাতে না, তাদেরকে সম্মান প্রদান করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য প্রথম দিচ্ছি আমরা চিকিৎসককে, যে রেফারিরা এখন খেলাচ্ছে তাদেরকে আমরা কোনো পুরস্কার দেবো না যতক্ষণ না তারা রিটায়ার করছে। এই সিদ্ধান্ত আমার মনে হয় একমাত্র মোহনবাগান ক্লাবে নিতে পারে। আমরা ঢুকে গেছি ক্লাব তাঁবুর ভেতরে, আর যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা ক্যাপ্টেন ছিল তাদের নাম এই দুধারেই লেখা থাকে। আর ইন্টেরিয়রটা জাস্ট অসাধারণ। উল্লেখযোগ্য কিছু ট্রফি আপনারা দেখতে পাবেন এই ট্রফি রুমে।
অনেকে অনেক কিছু অজুহাত দিই, কিন্তু আমাদের দিদা বয়স কত? আমার বয়স 84 বছর বয়সে এখনো আচ্ছা ইয়াংদেরকে হার মানিয়ে দেবে। প্রত্যেকটা ম্যাচে ম্যাক্সিমাম আমরা মাঠে রাখতে পারি না, কিন্তু ইনি মাঠে থাকেন। মানে আমাদের মানে নতুন প্রজন্মর কাছে দিদা চা নিয়ে নাও। আমরা নতুন প্রজন্মর কাছে অনেক কিছুই শেখা আছে এই মানুষগুলোর থেকে। তা আপনি থাকেন কোথায়? আমি বউবাজার। আমি থাকি হাওড়া। আর মোটামুটি প্রত্যেক ম্যাচে আসা হয় তো? হ্যাঁ, আমি এখানে আসি, এই আজকের দিন আসি, পয়লা বৈশাখে আসি। হ্যাঁ, পয়লা বৈশাখে রেখেছি। ম্যাচে আছে প্রত্যেক ম্যাচে। দিন কেমন আছে? এই তো আছি। আর কতজনকে হামি দিয়েছো? আমি কালকে আমি দিন এরা সব খেয়েছি। আমি খেয়েছি, এ অনেকবার খেয়ে নিয়েছি। আমি একটা খাইনি তো। যাই হোক, এইসব মানুষগুলো আমাদের কাছে অনুপ্রেরণা, আমাদের কেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও ভালো লাগে। যখন মাঠে আসি এনাদেরকে দেখি, অনেকে মানে শুধু উনি বলে না, অনেকেই আছে যারা মানে আমাদের নর্মাল সাধারণ মানুষের মতো লাইভ লিড করতে পারে না, কিন্তু তারপর তারা মাঠে আসে। আর আমার মন থেকে তাদের প্রতি অনেক সম্মান, অনেক ভালোবাসা। তারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এরকম মাঠে আসতে থাকুক। দিদা চাটা জয় মোহনবাগান বলে দাও। জয় মোহনবাগান। ঠিক আছে, ভালো থাকবে। বাহ, এই তো দিদা এই সুন্দর কাপড়টা দিয়েছে, দিদা নিজেও বললো। অনুষ্ঠান সম্প্রচার চলছে আর গ্যালারিতে অনেক মানুষই বসে অনুষ্ঠান সম্প্রচার দেখছেন। আর এই মাঠ নিয়ে আমরা শুধু গর্ব করি না, প্রত্যেকটা কলকাতা ফুটবলে মানুষই গর্ব করে। ম্যাডামের আবদার ছিল মানডেতে নিয়ে যাওয়ার। আমার সাথে সাথে আসা শুরু করেছে ম্যাডামও। তোমার কেমন কি লাগে? আমার তো খুব ভালোই লাগে। এই নিয়ে কয় বছর আসছে? তো যাই হোক, ও আমার সাথে মাঠে আসা শুরু। এখন ও একটু মাঠের খবর বেশিই রাখে, তো আমার সময়ের অভাবে হয়ে ওঠে না। বাট ও টুকটাক খেলা দেখে, বাট খেলা দেখার জন্য বায়নাও করে নিয়ে যাওয়ার জন্য। যখন সময় সুযোগ হয় ডেফিনেটলি নিয়ে যাই। আর এই বছর অনেকটাই লেটে এসেছি ক্লাবে, মোটামুটি নিয়ে যাবো 6টার সময়। আর ম্যাক্সিমাম আমার বন্ধুবান্ধব লোকজন সবাই আসে সকালের দিকে বা বেলার দিকে, বাট কোনোভাবে পসিবল হলো না, বিকজ হচ্ছে কাজ, দায়িত্ব। তো যাই হোক, সেটাকেও অস্বীকার করতে পারি না, আর ক্লাবকেও ভালোবাসা কম দিতে পারি না। চলে আসি যখন সময় সুযোগ হয় লিটারালি, আর খেলা দেখতেও যাওয়া হয়, বাট আগের মতো হয়ে ওঠে না। তবে একটা কথা হয়তো অনেকেই আমার সাথে এগ্রি করবে, পার্সোনালি আমার নিজের মনে হয় যে আগে যখন আমরা CFL দেখতে আসতাম বা আই লিগ দেখতে আসতাম, সেই খেলা যত জলিস ছিল বা সেই খেলা যতটা আবেগ ছিল, সেই আবেগ হয়তো আমরা ISL এ বা এইগুলোতে পাই না। যারা মোহনবাগান সাপোর্টার এই ভিডিওটা দেখলে, আর বা ইস্টবেঙ্গল সাপোর্টার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করে দিও, নিচে জয় মোহনবাগান লিখতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ফলো করে দিও, এরকম ভিডিও আসতে থাকে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে এখানে দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণে বাই।